আলাদা করে রাখা কেন? উনি হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। পার্বত্য অঞ্চলে শান্তি রক্ষার জন্য যারা কাজ করেন, উনি তাদেরই একজন। অনেক বছর আগে এই পার্বত্য অঞ্চলে কিছু সশস্ত্র দুষ্কৃতিকারী মানুষকে অত্যাচার করত। চাঁদাবাজি, অগ্নিসংযোগ, অপহরণ, এই জায়গাটা হয়ে উঠেছিল ভয়ের জনপদ। মানুষ প্রতিদিন আতঙ্কে দিন কাটাত। এরকম অসংখ্য খারাপ কর্মকাণ্ডে এই সুন্দর জায়গাটা হয়ে পড়েছিল অশান্ত। মানুষ ভয়ে থাকত। সেই দুষ্ট লোকেরা আমাদের বাংলাদেশের অখণ্ডতা ভেঙে ফেলতে চেয়েছিল। তখন এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধারের দায়িত্ব নেয় বাংলাদেশ সেনাবাহিনী। আর বাঘাইহাট জোনের লক্ষ্মীছড়ি আর্মি ক্যাম্পের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জিএম মুশফিকুর রহমান, একজন তরুণ, সাহসী, দেশপ্রেমিক অফিসার। স্যার, দিন দিন ওদের কার্যকলাপ আরো সংগঠিত হচ্ছে। শুধু সংগঠিত না, পরিকল্পিত। ওরা আগে বিচ্ছিন্নভাবে আঘাত করত, এখন টার্গেট সিলেক্ট করে আঘাত করছে। তাহলে স্যার আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। দুর্গমগিরি কান্তার মরুস্তর বারাবার হে রঙিনে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। শাবাশ শাবাশ শাবাশ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আগাও আগাও। কি হলো স্যার? আর পারতেছে না স্যার। শোনো, সবকিছু গায়ের জোরে হয় না, এটা টেকনিক আর ব্যালেন্সের ব্যাপার। যুদ্ধক্ষেত্রে আহত সহযোদ্ধাদের আমাদের আরো বহুদূর নিয়ে যেতে হবে। আসো, আমি দেখিয়ে দিচ্ছি। কে আছো জওয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে, পারি নিতে হবে তরিপাত। দুর্গমগিরি কান্তার মরুস্তর বারাবার হে রঙিনে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। Alpha 1 to Lima 1 over. Alpha 1 to Lima 1 over. সেন্ড ওভার স্যার। সন্ত্রাসীদের একটি অবস্থান শনাক্ত করা গেছে। লোকেশন লক্ষ্মীছড়ির উত্তর পূর্বের গঙ্গারামছড়া পাহাড়ি এলাকা। রজার স্যার। তারা সাম্প্রতিক সময়ে অপহরণ ও চাঁদাবাজির সাথে সরাসরি জড়িত। আমাদের কাছে সুনির্দিষ্ট মুভমেন্ট প্যাটার্ন আছে। আজ রাতেই অপারেশন কন্ডাক্ট করা হবে। রজার স্যার। অপারেশন টাইম ইমিডিয়েটলি আফটার লাস্ট লাইট। কপি দ্যাট স্যার। ওভার অ্যান্ড আউট। বিশেষ সতর্কীকরণ আবহাওয়া বার্তা। আগামীকাল সকাল থেকে চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে শক্তিশালী ঝড়ো হাওয়া ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সে সঙ্গে ঘন ঘন বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। সমুদ্র বন্দর সমূহকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। অপারেশন সাকসেসফুল। ওদের 3 জন মারা গেছে। আমরা 6টা অস্ত্র উদ্ধার করছি স্যার। স্যার সবাই ঠিক আছে? স্যার আপনার কি হয়েছে স্যার? স্যার স্যার এই স্যার গুলি লাগছে। স্যার আমার কি হয়েছে স্যার? আমার কিছু স্যার কথা বলুন স্যার, কি হয়েছে স্যার? স্যার আপনার কিছু হয় না স্যার? এই ফাস্ট স্যার ফাস্ট
আমাদের কেউ আহত হয় তো? না স্যার, কেউ আহত হয় নাই। স্যার, কখনো ভাবি নাই স্যার আপনাকে এভাবে নিয়ে যেতে হবে। এই, কেউ হেলিকপ্টার কল দাও। Sentinel, Viper 17, urgent medevac request. Grid reference 927125, 1 casualty. Roger, Viper 17, stand by. Leopard 9917, Sentinel. Urgent medevac at Nording, 23.8041, easting 0904152. Can you respond? A-form, launching now. Leopard 9017, severe weather, low visibility, terrain hazard encountered. Leopard 9917, copied. Can you proceed? Negative, steep ridgeline obscured by cloud, unable to establish safe approach. Roger, stand by. স্যার, আমরা যদি আর একটু আগে বুঝতে পারতাম তাহলে আমরা কিছু একটা করতে পারতাম স্যার। আপনার অবস্থা তো খারাপ হতো না স্যার। স্যার শুনতে পাচ্ছেন স্যার? স্যার হেলিকপ্টার আসছে স্যার, হেলিকপ্টার আসছে স্যার। এই আমরা এখানে। স্যার, আপনাকে আমরা নিয়ে যাব স্যার। আমাকে নিয়ে চিন্তা করা বাদ দাও। আমরা তো এই স্বপ্ন নিয়েই বড় হয়েছি। একদিন দেশের জন্য জীবন কুরবানি দেব। আল্লাহ হয়তো আজকে আমাকে সেই সুযোগটাই দিচ্ছেন। না স্যার, এসব বলবেন না প্লিজ। স্যার, একটা কথা বলি। বলো। এত কষ্ট করেন, এত ঝুঁকি নেন, কখনো ভয় লাগে না? ভয় তো লাগে, খুব লাগে। যে মানুষ ভয় পায় না সে তো আসলে মানুষই না। তবে একটা জিনিস ভয়কে সবসময় হার মানায়। সেটা কি স্যার? দেশ, এই লাল সবুজ পতাকা। মায়ের চেহারা যখন মনে পড়ে তখন মনে হয় আমার ভয় পেলে চলবে না। বুঝতে পেরেছ? স্যার। কেন, তুমি ভয়টা পাচ্ছ নাকি? না স্যার, আমি ভয় পাচ্ছি না। Reach ahead, 12 o'clock. Climbing, turning left, Visibility dropping, terrain still ahead. trying alternative approach. Negative visual, heavy cloud and turbulence. Sentinel, Leopard 9017, severe weather, low visibility, terrain hazard encountered. Leopard 9917, Sentinel. Abort mission, return base immediately. আমিনু, আমার একটা কথা রাখবে? আমি যদি না থাকি আমার বাবা মাকে একটু দেখে রাখো। স্যার, স্যার। ও আমার দেশের মাটি, তোমায় ছোঁয়ার ইচ্ছে জাগে। মরে গেলে আগলে নিও তোমার বুকের মধ্য ভাগে। সবুজ শ্যামল পাহাড় ছুঁয়ে সাদা মেঘের ভেলায় আমায় একটু ছুতে দিও শেষ বিদায়ের বেলায়। স্যার, স্যার, স্যার।
ইনি আমাদের শহীদ লেফটেন্যান্ট মুশফিকুর রহমান। ওনাদের মতো মানুষের জন্যই আজ আমরা নিরাপদে আছি। বাংলাদেশ যখনই কোনো বিপদে পড়ে সবার আগে এগিয়ে আসে তারা। প্রায় 1.5 বছর আগে এই এলাকাটায় এসেছিলাম। সারা দেশ তখন অস্থির। কোটা আন্দোলনকে ঘিরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছিল। রাজনৈতিক অস্থিরতায় পুরো দেশটাই যেন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। আমার প্রশিক্ষণ, আমার অস্ত্র, আমার বুলেট সবই তো শত্রুর জন্য তৈরি। কিন্তু সেদিন আমাদের সামনে ছিল আমাদেরই মানুষ, আমাদেরই নাগরিক। তাই অনেক কঠিন পরিস্থিতিতেও আমরা ট্রিগারে আঙ্গুল রাখিনি, কারণ আমরা জানতাম এই দেশের মানুষই আমাদের আসল শক্তি। আম্মা আসসালামু আলাইকুম। এই তো আমরা সবকিছু গোছগাছ করতেছি, কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব আম্মা। আপনি কিন্তু ওষুধপত্র ঠিকভাবে খাইয়েন। গণঅভ্যুত্থানের পর পরিস্থিতি খুব দ্রুত বদলে যায়। চারদিকে সুযোগ সন্ধানী চক্র, দেশবিরোধী শক্তি মাথা তুলে দাঁড়ায়। ঠিক এমন সময় আমরা ছুটে যাই দেশের বিভিন্ন জায়গায়। আমরা সবসময় চেষ্টা করেছি মানুষের জীবন আর সম্পদ রক্ষা করতে, আর সেই দায়িত্ব নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন শহীদ লেফটেন্যান্ট তানজিম। গণঅভ্যুত্থানের পরপরই চকরিয়ায় ডাকাত বিরোধী অভিযানে তিনি শহীদ হন। নিজের জীবন দিয়ে তিনি দেখিয়ে গেছেন একজন সৈনিকের সবচেয়ে বড় দায়িত্ব শুধু যুদ্ধ করা না, বরং যে কোনো মূল্যে নিজের দেশের মানুষকে রক্ষা করা। সালের আগস্টের কথা। সেই সময়টা এখনো ভুলতে পারি না। রাতের বেলা হঠাৎ করেই পানি বাড়তে শুরু করলো। দেখতে দেখতে পুরা এলাকাটাই ডুবে গেল। মূলত 20 তারিখ রাতেই আমরা জানতে পারি যে ফেনী জেলায় বন্যার পানি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। যখন বন্যা শুরু হয় এরপরে ঢাকা চিটং হাইওয়ে পুরো ব্লক হয়ে গিয়েছিল। তা আমরা দেখলাম যে এরকম অনেক বিদেশে তার ফ্লাইট আগামীকালকে এরকম অনেক লোকজন রাস্তায় আটকে আছে। ইভেন এমনও হয়েছে অনেক অ্যাম্বুলেন্স, অসুস্থ রোগী তারা ঢাকা যাবে, তারা যেতে পারছিল না। আমরা যেটা করেছি, আমরা খুব দ্রুততম সময়ে আমাদের মিলিটারি পুলিশ ইউনিট এবং পুলিশের সহায়তায়, ট্রাফিক বিভাগের সহায়তায় আমরা ঢাকা চিটং হাইওয়ের একটা রাস্তা, একটা সাইড ক্লিয়ার করার চেষ্টা করেছি, যার মাধ্যমে এরকম অনেক প্রবাসী ছিলেন যাদেরকে আমরা সঠিক সময়ে আমাদের এয়ারপোর্টে পৌঁছানোর যে সহযোগিতা আমাদের পক্ষ থেকে আমরা করতে পেরেছি। ইভেন এমনও হয়েছে যে আমরা আমাদের আর্মির গাড়িতে করে তাকে দাউদকান্দি বা একটা জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছি। সেখান থেকে আমাদের আরেকটা আর্মির গাড়ি তাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেছে। মায়ের মুখে খুশির হাসি, বাবার চোখের জলে একটি শিশুর স্বপ্ন ছোঁয়া আগামীর ছায়া তলে। শহর থেকে অদূর গ্রাম, পাহাড় সমতলে জনপদ কোলাহলে মানুষের ভরসা একটাই নাম, একটাই কীর্তি কাহিনী।
সে সময়টাতেই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে লুট হওয়া অস্ত্রের ভয়াবহ বিস্তার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সেনাবাহিনী জরুরি ভিত্তিতে মাঠে নামে। দেশব্যাপী পরিচালিত হয় একের পর এক সাঁড়াশি অভিযান। গত 1.5 বছরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ। একই সময় দেশ জুড়ে মাথাচাড়া দিয়ে ওঠা কিশোর গ্যাং, ছিনতাইকারী চক্র এবং সংঘবদ্ধ ডাকাত দল জনজীবনে সৃষ্টি করেছিল চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা। বাংলাদেশ সেনাবাহিনীর নিরলস অভিযানে এসব অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে গড়ে ওঠে কার্যকর প্রতিরোধ। গ্রেফতার করা হয় দেশের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের। ফলে সাধারণ মানুষের জীবনে ফিরে আসে স্বস্তি, নিরাপত্তা এবং আস্থা। বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তিগুলোর অন্যতম তৈরি পোশাক শিল্প। রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের কারণে যখন ওই গুরুত্বপূর্ণ শিল্পখাত বিপর্যয়ের মুখে পড়ে, তখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সাহস, ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন। তাদের তৎপরতায় সচল থাকে উৎপাদন ব্যবস্থা, বজায় থাকে শিল্পাঞ্চলের স্থিতিশীলতা, আর অব্যাহত থাকে দেশের অর্থনীতির গতিশীল অগ্রযাত্রা। 21 জুলাই 2025 মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জীবন বাজি রেখে উদ্ধার কাজ পরিচালনা করে মানবতা, সাহস ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। ঈদ, পূজা, নববর্ষ কিংবা জাতীয় দিবস, প্রতিটি উৎসব ও গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী ছিল জনগণের নিরাপত্তার অতন্দ্র প্রহরী। এরপর আসে জাতীয় সংসদ নির্বাচন 2026। 2026 সালে জাতীয় সংসদ নির্বাচন ছিল দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে নগর কেন্দ্র সবখানেই সেনা সদস্যরা নিরাপত্তা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার পরিচয় দেন। দেশের প্রতিটি ভোট কেন্দ্র ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা, নিয়মিত টহল, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতি, এসব ব্যবস্থার মাধ্যমে ভোটারদের মধ্যে আস্থা তৈরি হয়। যেখানে সহিংসতামুক্ত, সুশৃঙ্খল এবং অংশগ্রহণমূলক ভোট গ্রহণ সম্ভব হয়েছে, বাংলাদেশের মানুষ সাক্ষী হয় বিরল নির্বাচনী সহিংসতায় মৃত্যুহীন ভোটের দিনের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী শপথ গ্রহণ কার্যক্রম ছিল রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নবনির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের এই সংবেদনশীল সময়ে সেনাবাহিনী নিরপেক্ষতা ও শৃঙ্খলার প্রতীক হিসাবে কাজ করেছে। কি দাদা ভাই, তোমার পত্রিকা পড়া হলো? আরে আর একটু একটু। এই 1.5 বছরে কত কিছুই না হয়ে গেল। রাজনীতি, নির্বাচন, এত আলোচনা, সব মিলিয়ে একটা অস্থির সময় ছিল। আমরা ভাবছিলাম সহজে হয়তো নির্বাচন হবে না। অস্থির তো ছিলই। আর এই সময়টায় সেনাবাহিনীকে নিয়ে মানুষের মুখে কত কথা শুনেছি, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় কত গুজব, কত প্রপাগান্ডা। মানুষকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা হয়েছে। কিছু স্বার্থবাজ মানুষ ছিল তোর মতো ইয়াংদেরকে নিয়ে ভুল পথ দেখাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত কি দেখলি? বাস্তবতাটাই সামনে এসেছে। হ্যাঁ দাদু, শেষ পর্যন্ত চারপাশে ছড়ানো গুজব মিথ্যে প্রমাণ হলো। আর সেনাবাহিনীও ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে। দাদা ভাই, তবে একটা কথা মনে রাখিস, যখন দেশের প্রয়োজন হবে, মানুষ বিপদে পড়বে, তারা আবার সবার আগে মানুষের পাশে এসে দাঁড়াবে। আর আমরাও থাকবো দাদু, তরুণরা সেনাবাহিনীর পাশে, দেশের পাশে,
একসাথে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে, চলো ঘরে ফেরা যাক। রাসেল, একটা ব্রেক দিলে ভালো হতো। স্টাফ, মনে হচ্ছে স্যার সামনে গাড়ি থামাবে। হ্যাঁ, তাই তো দেখতেছি। আচ্ছা, এক কাজ করো, গাড়ি থামলে তুমি একটু নেমে পিছনের কাভারটা চেক দিও, আর আমি একটু ফ্রেশ হয়ে নিই। ঠিক আছে স্টাফ। হ্যালো। হ্যালো বাবা, কেমন আছো? এই তো মা, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? ভালো। তুমি কবে আসবে বাড়িতে? আমি বেড়াকে ফিরে বাড়ির দিকে রওনা দিব। মা মা, বাবা কাল বাড়ি আসবে। আমার জন্য কি আনবা বাবা? তুমি তো বুড়ি হয়ে গেছো, তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসতেছে। স্টাফ, আমার কাজ শেষ। আচ্ছা মা, রাখি এখন। এখনই রাইখা দিবা? আরে কালকেই তো বাড়ি আসতেছি, তখন তোমাদের সাথে মন ভরে গল্প করব, ঠিক আছে? করিম, তুমি কনে রাইতে কিন্তু ট্রিপল এর চিটাং যাওয়া লাগবো। কি কোন ওস্তাদ, আমি টানা 2 দিন 2 রাত গাড়ি চালাবার লাগছে। আমি আর কোনো টিপ নিতে পারবো না। আমি বেড়াকে ফিরে বাড়ির দিকে রওনা। আমার জন্য কি আনবা বাবা? তুমি তো বুড়ি হয়ে গেছো, তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসতেছে। আচ্ছা মা, রাখি এখন। এখনই রাইখা দিবা? আরে কালকেই তো বাড়ি আসতেছি, তখন তোমাদের সাথে মন ভরে গল্প করব, ঠিক আছে? আজ বেড়াকে ফেরার ক্ষণে যে সৈনিক বিদায় নিচ্ছে, সে জানে মাতৃভূমির সংকটে, জনগণের প্রয়োজনে তারা আবার ফিরে আসবে ফিনিক্স পাখির মতো। এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেককেই পাড়ি দিতে হয় না ফেরার দেশে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা শুধু নয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতেও বাংলাদেশ সেনাবাহিনীর এই আত্মত্যাগ অব্যাহত। দূর দেশের মাটিতে জাতিসংঘের পতাকার নিচে দাঁড়িয়ে প্রতিনিয়ত জীবন উৎসর্গ করছেন আমাদের অকুতভয় সেনা সদস্যরা। আমার ছেলে খুব ভালো ছেলে। বেটা যেদিন মারা যাবে সেদিনও দুপুরবেলায় কথা আমার সঙ্গে। আমার ছেলে যে গাছে পেয়ারা আছে, বাড়িতে একটা পেয়ারা হলে বিটিক দিবি, 2টা পেয়ারা হলে যাবো, একদিকে আধদিন নিজে যাবে আধদিন। যখন রাস্তা দিয়ে আমি যাই, আমি তার এখনো খুশি যে আমি যদি তারা একবার দেখতে পাইতাম। জানি এটা পসিবল না, কখনোই সম্ভব না, এটা হবে না, কিন্তু আমি খুঁজি। আর সব থেকে বড় কথা যে সে শহীদই মৃত্যু পাইছে, এটা সবাই চেয়েও পায় না। আমার হাজব্যান্ড আসলে ভালো মানুষ ছিল, হয়তো সেজন্যই সে পাইছে। আত্মত্যাগের দানে এক জীবনের গল্প, এক একটি ইতিহাস লেখানো গভীর সম্মানে। তাদের এই আত্মত্যাগ শুধু একটি পরিবার নয়, পুরো জাতিকে ঋণী করে রাখে। সুদানের আবি অঞ্চলে
ড্রোন হামলায় নিহত 6 বাংলাদেশের শান্তিরক্ষীকে তাদের আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি স্বরূপ জাতিসংঘের সর্বোচ্চ মরণোত্তর সম্মাননা ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সুদানের শহীদ 6 জন শান্তিরক্ষীর পরিবার এবং বিভিন্ন শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে আহত সশস্ত্র বাহিনীর সদস্যদের সম্মাননা প্রদান করেন। বর্তমান সরকারের যুগোপযোগী নীতিমালা ও দিক নির্দেশনার আলোকে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব, সংবিধানের মর্যাদা ও জনগণের আস্থা সমুন্নত রেখে কর্ম, সততা, শপথ ও ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ সেনাবাহিনী অতীতের ন্যায় দেশ ও জনগণের সেবায় অবিচল থাকবে। মহাজাগতিক উদ্যমী সাহসী চঞ্চল বিজয়দীপ্ত লক্ষ্যে সদায় অবিচল কত অজানা স্বপ্ন সাজিয়ে চোখে না বলা গল্প লুকিয়ে মুখে প্রত্যয় আগুয়ান মোরা বীর মোরা সাহসী মোরা বাংলা মায়ের সন্তান প্রতিটি রক্তবিন্দু ছুঁয়ে দেশের জন্য হ্যালো স্যার, মুরুং বাজার এলাকায় চাঁদাবাজি হইতেছে। বাজারের সামনের বাঁকে ওরা অনেকগুলা চাঁদের গাড়ি থেকে চাঁদা তুলতেছে। এই গাড়ি ঘুরাও। সাবধান ডেল্টা 1 থেকে ডেল্টা 2 এখানে একজন গুলিবিদ্ধ সন্ত্রাসী পাওয়া গেছে। এখনো পালস আছে, কুইকলি ইভাকুয়েট করেন। জাগুয়ার অন ফর টাইগার ওভার। টাইগার সেন্ড ইউর মেসেজ ওভার। স্যার, আমরা এখানে পুরো এলাকাটা সার্চ করেছি। মিসক্রিয়েন্টদের একটা নতুন এসএমজি পাওয়া গেছে স্যার। স্যার, এসএমজিটা একটু নতুন ধরনের, ভিন্ন ধরনের স্যার। ওকে, তাহলে তো মনে হচ্ছে নতুন কোনো চালান এসেছে। স্যার, সন্ধ্যা হয়ে আসছে, তারপরেও আমার মনে হয় মিসক্রিয়েন্টদেরকে আমাদের ট্র্যাকিং করা উচিত। ওকে, উই উইল ট্র্যাক দেম ডাউন। রোজা স্যার। অ্যাডজুটেন্ট, তাদেরকে খুঁজে বের করার জন্য ইউএভি সার্ভেলেন্সের রিকোয়েস্ট পাঠাও।
স্যার সার্ভেলেন্সে কিছু ভিজুয়াল পেয়েছি। লেটস সি। স্যার স্কোয়ারগুলো আইডেন্টিফাই করতে পেরেছি। স্যার দিস ইজ দি লোকেশন স্যার। ওকে, জাগুয়ার ওয়ানের সাথে কয়টা বি টাইপ রয়েছে? একটি স্যার। ঠিক আছে, আমাদের জন্য আরও 3টা বি টাইপ রেডি করো। আমরা 30 মিনিটের মধ্যে মুভ করব। আজকের ডিনারটা আমরা এখানেই করব। স্যার রজার স্যার। বই গই কি কর? গোজন সতর্ক থাইক। কাইলে বেলা সকালে এই অস্ত্রগুলো ডেলিভারি হইব। চোখ আর কান খুললি রাখতে হইব। Mission accomplished. Over. আমি সর্বশক্তিমান আল্লাহর নামে সর্বচিত্তে শপথ করিতেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যের পথ চলা শুরু হয় দেশ সুরক্ষার শপথ নিয়ে, যে শপথ লেখা হয়েছে লাখো শহীদের রক্তে, অকুতভয় বীরদের মহাগাথায়। আমাদের বীরেরা আমাদের প্রেরণা, আমার পতাকা আমার অহংকার। এই পতাকার সম্মান অক্ষুণ্ণ রাখতে আমরা মরতে প্রস্তুত, শতবার, হাজারবার, কোটিবার। আমার মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। এ আমার শপথ, আমাদের শপথ। আমি সেই সৈনিক, আমি রক্তের রাঙা সূর্য, আমি যুদ্ধ জয়ী প্রভাত, আমি নামহীন তবু ইতিহাসের পাতায় আমারই স্বাক্ষর। আমি পিতা